হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। এই কোর্সে আমরা দেখব মাত্র 3 দিনের মধ্যে আমরা কিভাবে ইংলিশ টাইপিং করতে পারি। আপনি যদি এই 3টি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে ইংলিশ টাইপিং করতে পারবেন। আমরা এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের হোম রোতে আমাদের আঙ্গুল বসাতে হয়। আমরা প্রথমে হোম রোতে যদি দেখি ASDFG এবং এখানে জে থেকে এপাশে 4টি আঙ্গুল এবং এস পর্যন্ত দেখেছি। আজকে যদি আবার আমরা এখানে আসি এবং হোম রোটা আগে টাইপ করি, প্রথমে আমরা ASDF এবং জি, তারপরে HJKL : অর্থাৎ আমরা প্রথম দিনে হোম রোটা পুরোটাই টাইপিং দেখেছি। আমি আশা করব আপনি ওই ভিডিওটা দেখে হোম রোটা পুরোটাই টাইপিং করছেন এবং তা প্র্যাকটিস করেছেন। এখন আজকে আমরা দেখব উপরে কিভাবে টাইপ করতে হয়। আমরা এখানে যেমন 4টা আঙ্গুল দিয়ে আমরা 10টা কি দিয়ে প্রেস করেছি, সেম টু সেম আমরা উপরে এভাবে আঙ্গুলগুলো আমাদের যাবে। আমরা যদি প্রথমে দেখি, আমরা এ থেকে আমাদের কনিষ্ঠ আঙ্গুলটা কিউয়ে যাবে। আমরা এখানে আগে এন্টার দেব, কিউয়ে যাবে এবং আমাদের যে এসে অনামিকা আঙ্গুলটা ছিল এটা ডাব্লুতে যাবে। তারপরে ডিএ যে মধ্যমা আঙ্গুলটা ছিল এটা ইয়ে যাবে। এফে যেই তর্জনী আঙ্গুলটা ছিল এটা আরে যাবে। তারপর এপাশে যদি দেখি, আমাদের যেই এখানে জেতে যেই তর্জনীটা ছিল এটা প্রথমে ইউএ যাবে। কেতে যেই মধ্যমাটা ছিল এটা আইয়ে যাবে। এলে যেই অনামিকাটা ছিল এটা ওয়ে যাবে এবং কোলনে যেই কনিষ্ঠাটা ছিল এটা পিয়ে যাবে। এখন আমরা এখানে দেখেছি হোম রোতে আমাদের এই তর্জনীটা এইসে গেছিলো এবং এই হাতের তর্জনীটা জিয়ে গেছিলো। সেম টু সেম আমাদের উপরের রোতে আমাদের ডান হাতের তর্জনীটা ওয়াইয়ে যাবে এবং বাম হাতের তর্জনীটা টিয়ে যাবে। এখন আমরা যদি এটা আবার টাইপ করি, প্রথমে কিউ, তারপরে ডাব্লু, তারপরে ই, তারপরে আর, স্পেস দিব এবং এই হাতে যদি টাইপ করি UIOP, আমরা এইভাবে প্রথমে আগে টাইপ করব QWER UIOP। এখন যদি আমাদের যেই 2 তর্জনী দিয়ে আরও এক্সট্রা 2টি কি প্রেস করার কথা ছিল সেটা যদি করি QWERT দেন UYUIOP, আমরা নিচে ইন্টার দিব এবং আবার এটা চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি QWER, তারপরে এই তর্জনী তো এই বরাবর চলে গেল, এখানে আমাদের 4টি কমপ্লিট হয়ে গেছে। আবার যদি এটা এখানে যায়, টিতে যাবে এবং YUIOP, আমরা এটা এই আঙ্গুলে নিয়ে গিয়েও প্র্যাকটিস করতে পারি অথবা আমরা হোম রো থেকেই আমরা এটা প্র্যাকটিস করব। আমরা এইখানে আঙ্গুল নিয়ে গেলে এটা গুড প্র্যাকটিস হবে না। প্রথমে আমরা সব সময় আঙ্গুল হোম রোতে রাখবো, দেন কিউ, এভাবে এই প্রেস থেকে যে আঙ্গুলটা আমাদের যাবে সেটাকে শুধু নিয়ে যাব এভাবে, দেন এভাবে টিতে যাবে, তারপর এইভাবে একটা আঙ্গুল যাবে, এটা গেল, দেন এটা। আমাদের উপরে যে টপ রোটা আছে এই টপ রোর মধ্যে যে কোনো ক্রিতেই প্রেস করুক না কেন, সেই প্রেস করার পর আমাদের আঙ্গুলগুলা হোম রোতে চলে আসবে। আমরা যদি আবার প্র্যাকটিস করি QWERT দেন স্পেস YUIOP, দেন এটা আমরা বারবার প্র্যাকটিস করব। আমরা যেমন হোম রো প্র্যাকটিস করেছি, এটা যদি আমরা প্র্যাকটিস করি 20 মিনিট, উপরে টপ রোটা করব 20 মিনিট এবং নিচে সেটা আমি দেখাচ্ছি। তারপরে আমরা যদি আবার একটু প্র্যাকটিস করি QWERT দেন YUIOP, আমরা এখন উপরের রোটা দেখলাম। এখন যদি আমরা মাঝখানের রোটা আবার করি ASD, আমরা এখানে ইন্টার দিব, দেন ASDFG দেন HJLK : আমরা এটা যেমন একভাবে প্র্যাকটিস করলাম, দেন উপরেরটাও এইভাবে প্র্যাকটিস করব QWERT দেন স্পেস দিব, দেন YUIOP। এটা আমরা এভাবে খুব সহজেই খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারি। YUIOP, দেন এটা আমরা প্র্যাকটিস করতেই থাকবো। আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন কখন আপনার হাত একদম ফ্রি হচ্ছে। তারপর যদি এখন আমরা নিচে আসি, নিচেও আমাদের মোট 10টি কি আছে। আমরা যদি এখানে হিসাব করি 1 2
3 4 5 6 7 8 9 10। এখন যদি আমরা এই কিগুলো দেখি, এগুলোর ক্ষেত্রে কীভাবে করতে হয়, সেক্ষেত্রে আমরা এই কনিষ্ঠাটা নিয়ে আসবো ডাব্লুতে, দেন এক্স সি ভি। আমাদের এইখানে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে আমরা যেমন এই আঙুল দিয়ে টপ রোতে এবং হোম রোতে 5টা কি দেখেছি, কিন্তু এখানে এসে আমাদের অনেক সময় 4টা কি বেশি চাপ পড়ে। এখান থেকে আমরা বাম হাত দিয়ে আমরা 5টা কি এখানে প্রেস করতে পারি না, সেক্ষেত্রে আমরা ডান হাত দিয়ে এখানে 5টা কি প্রেস করার প্র্যাকটিস করতে পারি। অথবা আপনারা যদি বাম হাত দিয়ে পারেন সেক্ষেত্রে তো আরও ভালো। যেমন এখানে জেড এক্স সি ভি বি, দেন এন এম, তারপরে হচ্ছে গ্রেটার দেন লেস দেন, তারপরে হচ্ছে প্রশ্নবোধক। আপাতত গ্রেটার দেন লেস দেন এবং প্রশ্নবোধক যে কিগুলো আছে এগুলো শুধু আপনি এইভাবেই অনুভব করেন, কিন্তু আমাদের মেন কি আবার এখান পর্যন্ত। অনেক ক্ষেত্রে আমাদের এখানে ফুল স্টপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ম্যানেজ কীভাবে করব, সেটা হচ্ছে জেড এক্স সি ভি বি দেন এন এম, আমরা এই পর্যন্তই এটা সীমাবদ্ধ রাখব। সেক্ষেত্রে আমাদের এই আঙুল দিয়ে 4টা কি প্রেস হবে এবং ডান হাতের আঙুল দিয়ে 3টা কি প্রেস হবে। অনেক সময় আমরা এখানে বি এন এম আমরা এভাবে করব। আমরা যদি আবার দেখি এক্স জেড এক্স সি ভি, তারপরে হচ্ছে আমরা বি যদি এই হাতে পারি তাহলে এখান থেকে নিব, না হলে আমরা ডান হাত দিয়ে, যেমন এখানে বি এন এম। আমরা আবার দেখি জেড এক্স সি ভি বি, আমরা যদি বাম হাত দিয়ে পারি তাহলে বাম হাত দিয়ে নিব, আবার যদি আমরা ডান হাত দিয়ে নিতে চাই সেক্ষেত্রে বি এন এম। দেন এখানে যদি আমরা এখন লেস দেন গ্রেটার দেন নিতে চাই সেটাও নিতে পারবো। আমরা যদি প্রেস করি, আমাদের লেস দেনটা হবে শিফট চেপে ধরলে লেস দেন হবে, না হলে আমাদের কমা এবং ফুল স্টপ এবং স্ল্যাশ। আমরা যদি এখানে দেখি কমা ফুল স্টপ, এখানে স্ল্যাশ আসতেছে। সেক্ষেত্রে আপনি যদি আরও ভালোভাবে এটা প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আপনি 3টাই নেবেন, কমা ফুল স্টপ এবং স্ল্যাশ। আমরা যদি এখন নিচে দেখি, তাহলে নিচে আমরা এইভাবে আঙুল নিয়ে আসলাম, আপনি এইভাবে সম্পূর্ণ আঙুল নিয়ে আসবেন প্রথম অবস্থায়, দেন এইভাবে প্র্যাকটিস করবেন সি ভি বি, দেন স্পেস দিবেন, আবার এন এম, কমা ফুল স্টপ এবং স্ল্যাশ। এখন আমরা যদি হোম রো থেকে উপরের রো, টপ রো এবং যে বটম রো আছে এই দুইটাই এখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করি। যদি আমাদের মনে হয় যে আমরা উপরের রোগুলো বুঝতে পারতেছি কোথায় কোন কিটা আছে, সেক্ষেত্রে আমরা যদি আবার চেষ্টা করি এ এস ডি এফ, ডি এফ জে, দেন এস জে কে এল, তারপরে আবার কোলন। এখন উপরে যদি যাই, আমাদের হোম রোতে আঙুল রাখবো, দেন এখানে যাব কিউ ডাব্লু ই আর টি, দেন ওয়াই ইউ আই ও পি। আবার যদি এখন নিচে আসি, এখানে জেড এক্স সি ভি বি এন এম, দেন আবার যদি দেখি জেড এক্স সি ভি বি, তারপর এখানে এন এম, কমা ফুল স্টপ, দেন স্ল্যাশ। এইভাবে আমরা উপরের টপ রো এবং হোম রো এবং বটম রোটা প্রায় 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করব, কারণ এটি একদিনই সম্ভব না। প্রথমে আপনাদের আগে কি বুঝতে হবে, কোনটা কি কোথায় আছে, তারপরে আমরা এটা ফাস্ট করতে পারবো। আমরা এইভাবে প্রত্যেক দিন ফাস্ট করব। আপনারা যদি প্রাথমিক অবস্থায় কীগুলো বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা প্রথমে এভাবে 8 আঙুল নিয়ে যাবেন উপরে, এভাবে আগে কিটাকে প্র্যাকটিস করবেন, দেন তার পাশে হোম রো থেকেই এটাকে তারপরে প্র্যাকটিস করবেন। আবার নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসে এখানে আগে প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিস করে যখন এটা বুঝে ফেলবেন যে কোন রোটা কোন আঙ্গুলে কোন সময় ব্যবহার করতে হয়, তারপরে আবার হোম রোতে নিয়ে আসবেন। হোম রোতে নিয়ে আসার পর এখান থেকে এটা প্র্যাকটিস করবেন। যখন আপনার টাইপিং স্পিড ফাস্ট হয়ে যাবে তখন আপনারা এইখান থেকেই সবগুলোই প্রেস করতে পারবেন। এইভাবে আবার নিচে আসবেন এখান থেকে, দেন সিভিবি এন এম, তারপরে কমা ফুল স্টপ এবং স্ল্যাশ। আবার যদি উপরে দেখি কিউ ডাব্লু আর টি, দেন ওয়াই ইউ আই ও পি। এইভাবে আপনি খুব সহজেই টপ রো এবং হোম রো এবং বটম রো প্র্যাকটিস করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।